আমি গত ভিডিওতে একটি PT100 কি এবং এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে বলেছিলাম। আজকে দেখাবো একটি PT100 কিভাবে একটি টেম্পারেচার কন্ট্রোলের সঙ্গে কানেকশন করবেন এবং এটি কিভাবে অটোমেটিক্যালি কাজ করাবেন। তো আমি একটি PT100 নিয়ে নিছি। এখানে একটি টেম্পারেচার কন্ট্রোলার আমি নিয়ে নিছি অটোনিক্সের, যার মডেল TZ4ST, এবং একটি এলইডি লাইট নিয়ে নিয়েছি, যেটার মাধ্যমে আমি দেখাবো এটা কিভাবে অটোতে কাজ করে। আচ্ছা, পিটি হান্ড্রেডটি আগে থেকেই কানেকশন করে রাখছি, দেখতে পাচ্ছেন, আগে থেকেই কানেকশন করে রাখছি তিনটা পয়েন্টে তিনটা তার। তবে এখানে একটি বিষয় হলো যে এখানে চিহ্নিত করে রাখতে হবে তিনটা পয়েন্টের একটি থাকে এ, দ্বিতীয়টি বি পজিটিভ এবং বি নেগেটিভ। আমাদের এ পয়েন্ট হচ্ছে এ রেড তারটি এ পয়েন্ট, এবং বি পজিটিভ এবং বি নেগেটিভ তার পরেরগুলো। আচ্ছা, তাহলে এটা লাগিয়ে নিই। এবং এটি কিভাবে কানেকশন করবেন, একটি কন্ট্রোলারে এর ডায়াগ্রামটি দেওয়া থাকে, এই কন্ট্রোলারে ডায়াগ্রামটি দেওয়া থাকে। আচ্ছা, PT100-এর জন্য এখানে দেয়া আছে 2, 3, 4 নম্বর পয়েন্ট। এখানে 4 নম্বর পয়েন্টে এ, তারপরে 3 নম্বর পয়েন্টে বি পজিটিভ এবং 2 নম্বর পয়েন্টে বি নেগেটিভ আমি লাগাবো এখানে ডায়াগ্রাম অনুযায়ী। আর এই কন্ট্রোলারের পাওয়ার এখানে 10 নম্বর এবং 11 নম্বর পয়েন্ট, 10 এবং 11 নম্বর পয়েন্ট। এখানে আরেকটি আছে, সেটা হলো যে আমি আরেকটা দেখাবো, সেটা হলো যে 12, 13, 14। এখানে মেন আউটপুট অক্সিলারি, এগুলো হচ্ছে 12, 13, 14। এখানে 13 নম্বর কমন, 14 নম্বর এনও এবং 12 নম্বর হচ্ছে এনসি। এখন আমি কানেকশন করে দেখাই। কানেকশন করার জন্য আমাকে প্রথমে লাগবে একটি পাওয়ার কর্ড। পাওয়ারের জন্য কন্ট্রোলারকে আমি পাওয়ার দেব, সেজন্য কন্ট্রোলারে পাওয়ারে 10 এবং 11, আমি 10 এবং 11-তে পাওয়ার দেব। সেই সঙ্গে আমি এলইডি লাইটের কেউ পাওয়ার দিতে হবে, সেজন্য এখান থেকে আমি এটা শর্ট করে নিচ্ছি। আমি আরেকটি এখান থেকে শর্ট তার নিয়ে নেব, যেটা আমি অক্সিলারির কমনে লাগাবো এই লাইটটাকে জ্বালানোর জন্য। অক্সিলারির কমন কোনটা? 13 নম্বর। এখানে ডায়াগ্রাম অনুযায়ী 13 হচ্ছে এটা, 13 নম্বর পয়েন্টে অক্সিলারি কমনটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, আর একটা লাইটের আর একটা তার লাগাবো আমি এনোতে, 14 নম্বর এনোতে লাগাবো। আমি লাইটের সরাসরি একটি নিউট্রাল সেটা আমি সরাসরি লাইটে দিয়ে দিছি, এবং লাইটের ফেসটা আমি নিয়েছি এই 14 নম্বর পয়েন্ট থেকে। তার মানে এটার যখন টেম্পারেচার কম থাকবে, আমার সেটিং অনুযায়ী টেম্পারেচার কম থাকবে, তখন এটা এনসিতে থাকবে। তখন কি হবে, এটার মাধ্যমে এটাতে ফেজ ভোল্টেজ আসবে, তখন এই লাইটটা জ্বলবে। আবার যদি টেম্পারেচার বেশি হয়ে যায়, আমার সেটিংয়ের তুলনায় টেম্পারেচারটা বেশি হয়ে যায়, তখন এটা এনও হয়ে যাবে, তখন লাইটটি অফ হয়ে যাবে। আচ্ছা, PT100-এর তারগুলো লাগাবো। PT100-এর সেটা হলো যে এই রেড তারটি আমি PT100-এর এখানে এতে লাগিয়েছিলাম, এটা আমি 4 নম্বর পয়েন্টে লাগাবো। রেড তারটি 4 নম্বর পয়েন্টে লাগাচ্ছি এর ডায়াগ্রাম অনুযায়ী। এখানে এই ডায়াগ্রাম অনুযায়ী লিখে দিয়েছে, এখানে 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, তারপর বি পজিটিভ আমি 3 নম্বরে লাগাচ্ছি। বি পজিটিভ 3 নম্বর পয়েন্টে
বি পজিটিভ লাগাচ্ছি। এবার 2 নম্বর পয়েন্টে লাগাবো বি নেগেটিভ। তবে PT100 লাগানোর সময় অবশ্যই এটা ফলো করে লাগাতে হবে। এটা যদি চেঞ্জ হয়ে যায়, তার লাগানো চেঞ্জ হয়ে গেলে এখানে অ্যালার্ম দেবে, হয় ওপেন দেখাবে নইলে হাই দেখাবে, এগুলো কিছু অ্যালার্ম দেবে। তখন বুঝে নেবেন যে PT100 এর কানেকশন উল্টা হয়েছে। আচ্ছা, আর যদি এটা ঠিক হয়, PT100টি আপনার ঠিক থাকে, তাহলে এখানে টেম্পারেচার শো করবে। আচ্ছা, আমার এখন কানেকশন শেষ, কানেকশন দেওয়া শেষ। এখন আমি পাওয়ার দেব, এই পাওয়ার রেকর্ডটা দিয়ে পাওয়ার দেব, দেখি কি হয়। পাওয়ার দিলাম, পাওয়ার দিয়েছি। এখানে টেম্পারেচার শো করছে 33 এবং এখানে সেটিং করা নাই, আমাকে এখানে সেটিং করতে হবে। তার আগে আমি একটা নতুন কন্ট্রোলার নিয়েছি, এটাকে প্যারামিটার সেটিং দিতে হবে। এটা প্যারামিটার সেটিং, এই যে এর সঙ্গেই ইউজার ম্যানুয়াল থাকে, এটা থেকে একটু দেখে নিতে হবে, দেখে প্যারামিটারগুলো সেট করে দিতে হবে। আমি একটু প্যারামিটারগুলো সেট করে দিই, একটু চেক করে নিই প্যারামিটারগুলো আসলে ঠিকঠাক আছে কিনা। আমি মোটামুটি প্যারামিটারগুলো সেটিং করে নিয়েছি। এই কাজটি করার জন্য যে প্যারামিটার প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমার টেম্পারেচারটা সেটিং করতে হবে, এখানে টেম্পারেচারটা সেটিং করতে হবে। আমার লাইটটা কিন্তু এই অবস্থাতে অফ অবস্থায় আছে, তার মানে আমি টেম্পারেচার সেটিং করি না, সেজন্য লাইটটি অফ আছে। আমি যদি টেম্পারেচার এখানে সেটিং করি, এখানে 32 টেম্পারেচার দেখাচ্ছে। এখন নর্মাল টেম্পারেচার আমাদের রুম টেম্পারেচার 32 আছে, সেটাই দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমি 40 সেটিং করব। যদি 40 করি, আর 32 আছে, আমার 40 করলাম। এই দেখেন 40 যখন করছি, আমার টেম্পারেচারটা 32 আছে, সেহেতু লাইটটা জ্বলে উঠেছে। তার মানে কি, ও আউটপুট দিচ্ছে, এখন দিচ্ছে কি টেম্পারেচার উঠানোর জন্য ও নির্দেশ দিচ্ছে। তাহলে আমার 32 টেম্পারেচার, আমি এখন টেম্পারেচারটা উঠিয়ে দেখি কি হয়, লাইটটা অফ হয় কিনা। 40 হওয়ার পরে লাইটটি অফ হয় কিনা। আমি একটি হট গান নিয়ে নিয়েছি টেম্পারেচার উঠানোর জন্য। হট গানের পাওয়ারটি দেব। আচ্ছা, আমি যাতে এখন হট গান নিয়ে এটা স্টিকটাকে হিট করি, PT100 এর স্টিকটাকে হিট করি, তাহলে দেখেন টেম্পারেচারটা বাড়ছে, আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়ছে। তাহলে 40 হয়ে গেছে, এই দেখেন 40 যখন হয়ে গেছে, তখন লাইটটা অফ করে দিয়েছে।
এখনো টেম্পারেচার বাড়তে করতে 46 47 হয়েছে। যখন এটা 40-এ আমার এই টেম্পারেচারটি আসলো তখন লাইটটি অফ হয়ে গেল। এটাকে যদি আবার আমি 50 করি, এটাকে যদি আমার 50 করি তাহলে লাইটটি আবার জ্বললো। তার মানে আমাদের এখানে 50 টেম্পারেচার হয় নাই এখনো, 48 আছে, 2 বাকি আছে। তাহলে 2 যদি আমি আর একটু হিট দিয়ে দেখি, এই দেখেন একটু যখন হিট দিলাম তখন টেম্পারেচার বাড়লো, লাইটটি অফ হয়ে গেল। এই লাইটটির মাধ্যমে আমি বুঝিয়েছি কিভাবে এটা অটোমেটিক্যালি টেম্পারেচারটা কন্ট্রোলে রাখবেন। সেটার জন্য সেটা হলো যে আমি এই যে লাইটটি লাগিয়েছি, যদি মনে করি এই লাইটটি না থেকে যদি আমার এই হট গানটির কানেকশন আমি এখান থেকে দিতাম, যদি লাইটটি না দিয়ে আমি হট গানটির কানেকশন এখান থেকে দিতাম, তাহলে কি হতো, আমার টেম্পারেচার যখন কম তখন হট গানটি রান থাকতো। হট গানটি এই পর্যায়ে যদি আমি রেখে দিতাম রান থাকতো, তখন রান থাকলে কি হতো, আস্তে আস্তে টেম্পারেচারটি বাড়তে থাকতো। বাড়তে 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 আমার সেটিং টেম্পারেচার পর্যন্ত পৌঁছালে তখন হট গানটির পাওয়া আবার অটোমেটিক্যালি অফ হয়ে যেত। আচ্ছা, এখন এখানে হট গানটি লাগাইনি এজন্যে যে বাল্বটির মাধ্যমে দেখানোর জন্য, আসলে হট গানটি লাগালে হয়তো বা সেভাবে দেখা যেত না। আমি বাল্বটি লাগিয়েছি দেখানোর জন্য। তবে আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো যে আমার এই অক্সিলারি মাত্র 3 অ্যাম্পিয়ারের, মানে 3 অ্যাম্পিয়ার লোড পর্যন্ত আমি এখানে ব্যবহার করতে পারবো। এর বেশি দিলে এই অক্সিলারি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আপনি হিটার লাগান, বড় হিটার দেখাচ্ছে 1000 ওয়াট 2000 ওয়াট হিটার লাগাচ্ছেন গরম করার জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে তো হিটারের কানেকশন এভাবে দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে হয় রিলে নইলে ম্যাগনেটিক কন্ডাক্টর ও লোড অনুযায়ী ব্যবহার করতে হবে আপনাকে। আচ্ছা, এই ছিল আমার ভিডিও।